আনন্দের বড় আদরের ধন রাধা মাধব বড় কৃপা করে তিনি জগৎবাসীকে দিয়ে গেছিলেন। প্রভু প্রেমানন্দ যখন মা গঙ্গার কাছে আদেশ নিলেন, নিত্যানন্দ কন্যা মা গঙ্গা, আদেশ নিয়ে পাগল পারা হয়ে কাঁদতে কাঁদতে ছুটে চলেছেন। তার সেই স্বপ্নের দেখা রাধা মাধবকে পেতে হবে। শুধু রাজস্থানের জয়পুরে সেখানে রাধা মাধব বিরাজ করছেন কেন? বিধর্মীদের অত্যাচারে রাধা মাধব যাতে কোনোভাবে অনাদৃত না হন, সেই কারণে তাকে রাজা মানসিংহ নিয়ে চলে গেছিলেন। রাজস্থান এখন আমরা ট্রেনে করে, এরোপ্লেনে করে যাই, চোখের জলে ভাসতে ভাসতে সেই সুদূর জয়পুরে পদব্রজে গেছিলেন গঙ্গা মায়ের সন্তান প্রভু প্রেমানন্দ গোস্বামী। তার বড় আদরের ধন। সেখান থেকে তিনি রাধা মাধবকে আবার পেলেন। রানী মায়ের ইচ্ছায় রানীমা আদিষ্ট হয়েছিলেন, স্বপ্নাদিষ্টা হয়েছিলেন যে অর্ধোন্মাদ কিশোরটি এসে পৌঁছেছে রাজ অঙ্গনে, রাজার মন্দিরে। রাধা মাধবকে না পেয়ে কাঁদতে কাঁদতে বসে আছেন, ক্ষুধার্ত হয়ে, তৃষ্ণার্ত হয়ে। আমি তার কাছেই যাব। এই রাধা মাধব, যে রাধা মাধবকে আমরা দর্শন করি, যে রাধা মাধবের প্রসাদ পায়, যে রাধা মাধবের আগমনে এত আনন্দ হয়, সেই রাধা মাধব একই রূপে রয়েছেন, একই রূপে বিরাজিত রয়েছেন। তারপর তরল ব্রহ্ম মা গঙ্গার বক্ষ আশ্রয় করে শাখাইয়ের ঘাটে প্রথম এসে অবতীর্ণ হলেন। সেবা শুরু হলো, সেবা প্রকট হলো, সেবা বিলাস প্রকট হলো। আর আমরা সবাই সৌভাগ্যের অধিকারী হলাম। যেমন অপরূপ রাধা মাধব, যাকে পাবার কথা ছিল না। আমাদের এমন কোনো সুকৃতি, এমন কোনো সৌভাগ্য ছিল না যে তার আরতি দর্শন করব, তার অধরামৃত পাব। কিন্তু দেখুন, তিনি যখন কৃপা করেন, সেই কৃপার কোনো কারণ থাকে না। শাস্ত্রে এটিকে বলা হয়েছে অহৈতুকী কৃপা, কোনো হেতু থাকে না। শাস্ত্র সেই কারণে বলেছেন যে কৃষ্ণ ভক্তি সাধ্য বস্তু নয়, তাকে সাধ্য সাধন করে পাওয়া যায় না গো। কৃষ্ণ প্রেম সাধ্য সাধন করে পাওয়া যায় না। যখন গোবিন্দের ইচ্ছা হয়, তখন ভক্তকে তিনি তার প্রেম সম্পত্তি দান করেন। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। সেই কারণে শাস্ত্র সিদ্ধান্ত করে দিয়েছেন যে যদি বসে বসে হরি কথা শ্রবণ করা যায়
তাহলে যা সাধনের দ্বারা পাওয়ার কথা ছিল না, সেই বস্তু, সেই অপ্রাকৃত বস্তু শুনিলে চৈতন্য কথা বসে বসে শ্রবণের মাধ্যমেই তা পাওয়া যায়। এমন অপার কৃপা, বসে বসে শুনলেই পাওয়া যায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। আবার নিতাই চাঁদ গৌরহরি জগতের জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রেম দান করছেন, সেই প্রেম দিয়েও ফুরাচ্ছে না। তা যদি সেই প্রেম লাভ হয়, তখন ভক্তের মনের বাসনাটি কি হয়? বাসনাটি এইরকম হয়, চূড়ান্ত অবস্থায় উদ্ধব মহারাজ পর্যন্ত যা কামনা করেছেন, যে ব্রজবাসীর যে প্রেম, ব্রজজনের যে প্রেম, গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। আমরা রাধা মাধবকে জেনেছি নিতাই চাঁদের চরণ ধরে। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদায় করো আস। নিতাই চাঁদের চরণ আশ্রয় করে আমরা এই রাধা মাধবকে আস্বাদন করতে পারি। রাধা মাধব দর্শন, রাধা মাধবকে পাওয়া আর আস্বাদন করা, এটি একটু পৃথক। তাই আস্বাদনটা কেমন হয়? আস্বাদনটা হয় গোপীজন যেমন করে আস্বাদন করেছেন, সম্বন্ধ পাতি আস্বাদন করেছেন, আমাদেরও আস্বাদন হবে সম্বন্ধ পাতি। যে তুমি দূরের কেউ নয়, তুমি বড় কাছের জন। এই আকাঙ্ক্ষা যখন খুব গাঢ় হয়, তখন কি চান ভক্ত? বিধি যদি গুল্মলতা করি তোরে কুঞ্জবনে, তবে সাজিতাম ব্রজ গোপীর পদ রজনাভরণে। বিধি যদি গুল্মলতা করি তোরে কুঞ্জবনে, তবে সাজিতাম ব্রজ গোপীর পদ রজনাভরণে। বিধি যদি গুল্মলতা নিত্য নিকুঞ্জ মাঝারে, সখী সনে অভিসারে, এসে কিশোরী আমারে দলিতেন শ্রী চরণে। বিধি যদি গুল্মলতা করি তোরে কুঞ্জবনে, তবে সাজিতাম ব্রজ গোপীর পদ রজনাভরণে। হাতে বাঁশি কালো শশী নিকুঞ্জ কাননে পশি, হাতে বাঁশি কালো শশী নিকুঞ্জ কাননে বসি, সুখে রহিতেন বসি
মম পরে প্যারিশনে তবে সাজিতাম ব্রজ গোপী পদরজয়াভরণে বিধি যদি গুল্মলতা করিত রে কুঞ্জবনে তবে সাজিতাম ব্রজ গোপী পদরজয়াভরণে ক্রীড়াশ্রমে রাধা শ্যাম ঘামিতে অবিরাম ক্রীড়াশ্রমে রাধা শ্যাম ঘামিতেন অবিরাম অমনীয় পদের ধাম লইতাম সযতনে বন্ধু বলিছে কাতরে কবে রাধা দামোদরে সাজাবো হৃদয় ভরে হেরিব প্রেম নয়নে তবে সাজিতাম ব্রজ গোপী পদরজয়াভরণে বিধি যদি গুল্মলতা করিত রে কুঞ্জবনে তবে সাজিতাম ব্রজ গোপী পদরজয়াভরণে বিধি যদি গুল্মলতা। এইটি মনের বাসনা হয় যে বিধি যদি আমাকে গুল্মলতা করত ব্রজের, তবে কতই না আমার সৌভাগ্য হতো। রাধারানী এবং গোবিন্দ একাসনে ক্রীড়াশ্রমে রাধাশ্যাম তারা যুগলে বিলাস করতে করতে যখন ক্লান্ত হতেন, বললেন তাদের সেই শ্বেত বিন্দু আমি কেমন সুন্দর ধারণ করতাম, আমাকে রাধারানী এবং মাধব আমাকে দোলতেন, এমন সৌভাগ্য প্রার্থনা করেন। কখন? যখন ভক্ত ওই যে গোবিন্দের অর্চনা, গোবিন্দের সেবার সন্ধান পান। জীব ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কখনো কখনো সাধুগুরুর সান্নিধ্যে আসেন। পূর্ব জন্মের সংস্কারে কৃতকর্মে সাধুগুরুর সান্নিধ্যে আসেন। সাধুগুরুর সান্নিধ্যে এলে কি হয়? ওই রাধা মাধব তখন আস্বাদ্য হয়ে ওঠেন, সেবার আগ্রহ জেগে ওঠে। শ্রী গুরুদেবের যখন কৃপা হয়, বৈষ্ণবের যখন কৃপা হয়, সাধু জনের যখন কৃপা হয়, তখন সেবার আগ্রহ, সেবার আস্বাদটা বহু 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 গুণান্বিত হয়ে ওঠে।
গুরুচরণ আশ্রয় না হলে রাধা মাধবের সেবার যে কি সুখ। বিধি যদি গুল্মলতা করিত রিকুঞ্জ বনে, তখন আগ্রহ কি জাগে। মর্মরের এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। মোর মনের এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। মোর মনের এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। আমার মনের বড় আশা ছিল, মনের বড় তোমার বিলাস কুঞ্জে সেবা পাবো। মনে বড় আশা ছিল, তোমার বিলাস কুঞ্জে সেবা পাবো। মনে বড় আমার জন্মে নাই, জন্মে জন্মে মনে বড় আশা ছিল। আমার জন্মে নাই, জন্মে জন্মে মনে বড় আশা ছিল। মনের অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। মোর মনের অভিলাষ। আর নয়নে হে সদাই যুগল রূপরাজি। আমি নয়নে হে সদাই যুগল রূপরাজি। আমি নয়নে হে সদাই যুগল রূপরাজি। আমি নয়নে হে সদাই, আমি নয়নে হে অবসরায় যুগল রূপরাশি। আমি নয়নে হে অবসরায় নাম নম গুরু কৃষ্ণ প্রেয়সী। নাম নম শ্রী কৃষ্ণ প্রেয়সী। নাম এইটি মনের বড় আশা হয় যে বিলাস কুঞ্জে আমাকে বাস দিও। কি বিলাস কুঞ্জ, কি রাধা মাধব, কি যুগল বস্তু, কি যুগল প্রেম। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং। কেমন করে গোবিন্দের প্রীতির অনুকূলে সেবা করতে হয় এসব কোনো কিছুই জানা হতো না। যদি না গোপিকার যেই প্রেম কহে ভাগবতে নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। না আমার নিতাই চাঁদ আসতেন, না আমার গৌরহরি আসতেন। আর সেই নিতাই চাঁদ এবং গৌরহরিকে যিনি চেনালেন, সেই শ্রী গুরুদেবের যদি কৃপা না হতো, তাহলে না আমার নিতাই বলা হতো, না আমার গৌর বলা হতো, না আমার রাধে বলা হতো, না আমার রাধা মাধব দর্শন হতো, না আমার অন্তরে এই বাসনার জাগরণ হতো। মোর মনের এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। রাধা মাধব চরণে সেবাটি কেমন রূপে হবে? সেব্য যিনি সেবা করেন, যার সেবা করা হয়, আর যিনি সেবা করেন তিনি সেবক। জগতে জিজ্ঞাসা করেন তো যারা যারা পূজা অর্চনা করেন, যে কি চাও, তোমার সেব্যের কাছে তুমি কি চাও? সেব্য তোমার কে হয়?
এমন স্পষ্ট করে উত্তর নাইক। গোবিন্দ আমার লীলা পুরুষোত্তম। গোবিন্দের স্বরূপটা কেমন, তাকে বলা হয়েছে লীলা পুরুষোত্তম। যিনি সমস্ত ভাবে সমস্ত রূপে তার ভক্তকে আমোদিত করেন। ভক্তকে আমোদিত করাই গোবিন্দের একমাত্র ইচ্ছা। গোবিন্দ অবতরণের অন্যান্য যা কিছু কারণ আছে, সর্বোপরি কারণ হচ্ছে ভক্তকে আমোদ করা। আজকে ভক্তজন এসেছেন, যেমন ভক্ত গোবিন্দ দর্শনে আমোদিত হচ্ছে, তেমন ভক্ত দর্শনে গোবিন্দও আমোদিত হচ্ছেন। এই আনন্দের সময় আমরা বাবার কাছ থেকে একটু কথা শুনবো, বাবার কাছ থেকে একটু আনন্দ পাবো, একটু কীর্তন পাবো।